জুম করে গুহাটাকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এটাই গুহা। নমস্কার, কেমন আছেন সবাই? ট্রাভেলার দীপুর আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। এখন বাজে 4:57 আর আমরা পঞ্চতরণী থেকে গুফা এবং গুফা থেকে বালটালে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি। 4:30তে গেট খুলেছে, লাইনে দাঁড়িয়ে গেলাম। জয় ভোলেনাথ। এখন বাজে 5:33। আমরা লাইন দিয়ে গেট থেকে পাস হলাম। 6 কিলোমিটার আর এটা 2 কিলোমিটার গুফা। গুফার পর ওখানে পূজা দিয়ে আমরা আজকেরই বালটালে নেমে যাব, কারণ আগের বছরে যে ক্লাউড বাস্ট হয়েছিল তার জন্যে অনেক দুর্ঘটনা ঘটেছিল। সেই জন্য ওখানে কোনো ক্যাম্পের ব্যবস্থা করিনি, থাকার কোনো ব্যবস্থা নেই। দৃশ্যগুলো দেখুন একবার। আমরা এখান থেকে গুহা 5 কিলোমিটার, 13,500 ফুট। আমরা 5 কিলোমিটার যাওয়ার পর গুহায় বাবা অমরনাথজিকে পূজা দেব এবং তারপর বালটালের উদ্দেশ্যে আমরা বাসে নেমে যাব। जय भोले, জয় বলে, जय बर्फानी बाबा की জয় देवे देव মহাদেব মহাদেব। এখানে যে হেলিকপ্টার সার্ভিসগুলো আছে, বালটাল থেকে পঞ্চতরণী বা প্যালগাঁও থেকে পঞ্চতরণী, যারা হেঁটে বা ঘোড়ায় বা ডুলি পালকিতে না আসতে পারে তারা অনলাইনে হেলিকপ্টার বুক করতে পারেন। মাথা পিছু ভাড়া 4 থেকে 5,000 সামথিং। কারণ আগের বছর আমি হেলিকপ্টারে নেমেছিলাম, 2800 টাকা ভাড়া ছিল, তখন একটু ব্যবসা এখন একটু বেড়ে গেছে। আর এখানে হেলিকপ্টার সার্ভিস খুব ভালো, মাত্র 10 মিনিটে আপনাকে উপরে তুলে দেবে পঞ্চতরণীর কাছে। পঞ্চতরণীতে হেলিপ্যাড। আর পঞ্চতরণী থেকে যিনি হেলিকপ্টারতে আসবেন, সে বালটাল থেকে আসুন বা প্যালগাঁও থেকে আসুন, পঞ্চতরণী থেকে আপনাকে এই 6 কিলোমিটার হেঁটে বা পালকি বা ডুলিতে আপনাকে উঠতে হবে। এবং সবাইকে বলবো, যারা অমরনাথ আসবেন তারা যে জুতোটা ব্যবহার করবেন, জুতোতে যেন অল্প হলেও স্পাইক থাকে, অল্প হলেও স্পাইক থাকে, তাহলে আপনি অন্তত ছোটোখাটো স্লিপগুলো আপনি খাবেন না। সেই নিচে থেকে আসছে, ভালো করে দেখুন। আপনাদের একটা কথা বলতে পারি, যখন আপনারা এখানে আসবেন, যদি পায়ে হেঁটে ওঠেন তো বলবো আপনি আপনার গতিতেই চলুন, কারোর সাথে কম্পিটিশান বা আগে পরে যাওয়ার কোনো ব্যাপার এখানে নেই। আপনার ক্ষমতা অনুযায়ী
আপনি ধীরে ধীরে চলুন, আস্তে আস্তে পা ফেলুন এবং ঠিক পৌঁছে যাবেন। কিন্তু তাড়াতাড়ি করলে বা যদি আপনি শর্ট রুট ধরেন তাহলে কিন্তু আপনি প্রচুর কষ্ট পাবেন। তখন না হাঁটতে যে হাঁটার ক্ষমতা আপনার থাকবে না। একটা উপদেশ দেবো, আস্তে আস্তে চলুন, ঠিক পৌঁছে যাবেন। যদি আপনার প্রচুর কষ্ট হয়, বসবেন না, দাঁড়িয়ে দাঁড়িয়ে নাক দিয়ে জোর করে নিঃশ্বাস নিন এবং মুখ দিয়ে ছাড়ুন। এরকম 2-4 বার করলে দেখবেন আবার দম পেয়ে যাবেন। বসলে অনেকের পা ধরে নেয়, পেশিগুলো খিঁচে ধরে এবং হাঁটতে তারপরে খুব কষ্ট হয়। আমাদের ঘুম খুব একটা বেশি হয়নি, কালকের একটা অক্লান্ত পরিশ্রম ছিল, রাতে ঘুম ছিল না, আবার আজকে একটা পরিশ্রম, সব মিলে বেশ টায়ার্ড আমরা। তবু 5 বাইন না এবারও হেঁটেই উঠবো এবং হেঁটেই নামবো, এটাই প্রতিজ্ঞা করেছি। এতক্ষণ আপনারা দেখছিলেন এই হেলিকপ্টারগুলো আমাদের মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে, আর এখন আপনারা দেখবেন হেলিকপ্টারগুলো আমাদের থেকেও নিচে দিয়ে যাচ্ছে। তারপরে বুঝছেন আমরা কত উপরে উঠে গেছি। দেখুন, দেখাচ্ছি, এই দেখুন, এই দেখুন আমাদের নিচে দিয়ে উঠে যাচ্ছে, আমরা কত উঠে গেছি। আর এক সাইডে ঘোড়ার লাইন আর এক সাইডে মানুষের জ্যাম। আবার ঘোড়াগুলো ওপরে রেখে ফিরে আসছে নিচে, ফের প্যাসেঞ্জার নেওয়ার জন্য। ওদের জন্য জ্যামটা বেশি হচ্ছে। একদিক দিয়ে ভালো, মাঝে মাঝে জ্যাম হলে একটু রেস্ট পাওয়া যায়। এখানে রাস্তায় মাঝে মাঝে সরকার থেকে মেডিকেল ক্যাম্প করে রেখেছে, আর তাদের যদি খুব অক্সিজেন প্রবলেম হয় তাদের সব ব্যবস্থা আছে। এবং রাস্তায় কিছু জলের দোকান, নানা রকম ঠান্ডা পানীয় দোকান পাওয়া যাচ্ছে। এদের কাছে দামটা খুব বেশি, কারণ যে জলটা আপনি নিচে 20 টাকায় কেনেন, এখানে 50 টাকা। এরা ঘোড়ায় করে আনতে হয়, এদের খরচ হয়। একটা জিনিস আমি লক্ষ্য করেছি এর আগে, যে খুব কষ্ট যখন হয় মাজা খেলে ভালো এনার্জি আসে, 50 টাকা এখানে একটা ছোটো মাজার দাম। ঠিক আছে, এই নিচে থেকে উঠছে। আমরা কোথায় উঠে গেছি বুঝতে পারছেন? অনেক উপরে। ভারতীয় সৈন্যদেরকে আমি অসংখ্য ধন্যবাদ দেব, এরা না থাকলে এই রাস্তায় চলা যেত না। প্রচুর সাহায্য করে। যে ঝর্ণার জলগুলো ছোটো ছোটো আসছে দেখছেন, দেখুন এইসব জলগুলো না খাওয়া যায়। আমার বোতলে এখন জল আছে বলে আমি ভরছি না, আর আমি ভরে নিতাম। খুব সুন্দর জল, এই জলে কোনো রকম ব্যাকটেরিয়া নেই। পিছিয়ে পড়লে বা কেউ আগে গিয়েছে বলে আপনি তাড়াহুড়ো করবেন, খবরদার ভুল করে সবগুলো করবেন না, তাহলে আপনার কিন্তু দমের কষ্ট হবেই হবে। আপনার রিদিমে চলুন। এখানে আগে গেলে কেউ ফার্স্ট প্রাইজ দেবে না, বা লাস্টে এসছেন বলে আপনাকে কেউ আজে বাজে কথা বলবে না। আপনার রিদিমে আপনি চলুন, ঠিক পৌঁছে যাবেন। মনের জোর ঠিক রাখুন। 13,000 ফুট ওপরে হলেও কদিন পাহাড়ের ওপর থেকে পাহাড়ের ওপর দিয়ে হেঁটে বা ঘুরে এখানকার অক্সিজেন যে লেভেলটা অনেকটা শরীরটা শ্যুট করে নিয়েছে। মানে প্রথম দিনে যে কষ্ট, যে দমের কষ্ট বা সেগুলো আস্তে আস্তে আপনাদের ঠিক হয়ে যাবে, কারণ উপরে হাঁটাচলা করতে করতে এখানে পুরো
মানে একটা সেট হয়ে যাবে শরীরের সাথে আমার কথা শুনে, বা অমরনাথ আসতে ইচ্ছুক তাদেরকে বলবো আপনারা একটু হাঁটাচলা করবেন প্রতিদিন 5-6 কিলোমিটার করে, পারলে দৌড়াবেন, দম বাড়াবেন, দেখবেন কোনো ব্যাপার না, বেমালুম আপনারা চলে আসবেন। দীর্ঘ প্রতীক্ষার পর অনেক জ্যাম ছেড়ে তারপরে গিয়ে একটু রাস্তাটা খালি হলো, আর ওইটাই বালটালের রাস্তা। আমরা মন্দির থেকে মানে গুহা থেকে বাবাকে দর্শন করে আর ওই রাস্তায় আজকেরই ফিরবো। আনন্দ আর ধরছে না যে আমরা শেষমেশ এত ঝড় ঝাপটা, এত তুফান, এত বৃষ্টি, 3-4 দিন আটকে থাকা সব ফেলে শেষমেশ আমরা মন্দিরের কাছে আসতে পেরেছি। নিচে দিয়ে যে নদীটা বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, বরফের ভিতর দিয়ে, কখনো বরফ থেকে বার হয়, আবার কখনো বরফের ভিতরে। এই নদীটার নাম হচ্ছে অমরগঙ্গা। এ বাবা অমরনাথ ধামের কাছ দিয়ে বয়ে এসছে। এই নদীতে একবার স্নান করার খুব ইচ্ছা আমার, কিন্তু আমি এত ঠান্ডা সহ্য করতে পারি না, তাই এই নদীর জল আমি মাথায় ছিটিয়ে নেবো একবার। নদীর কাছে যাই, তারপর আমি দেখাচ্ছি আপনাদের। এখানে ঘোড়া আর মানুষের রাস্তা একটু আলাদা। আমাদের রাস্তাটা দেখছেন কত সরু, পিছলে গেলে নিচে। আজ একটা দুঃসাহসিক সাহস নিতে চলেছি, যেখানে আমি শীতকালে বাড়িতে ভালোভাবে চান করতে ভয় পাই। মানে আমার চলিত ভাষা চান, অরিজিনাল ভাষাটা স্নান, অনেকে ভুল ধরতে পারেন। হ্যাঁ, তাই মাঝে মধ্যে আমার চান কথাটা চলে আসে, তো আমি চলিত ভাষায় ওটাই বলি। বাড়িতে আমার চান করতে ভয় পাই। আজকের সেইখানে আমার 2-3টে বন্ধু তাদের সাহসিকতায়, আজ আমার এই 2-3টে বন্ধুর সাহসিকতায় এই অমরগঙ্গাতে আমি অন্তত বিশেষ করে বলছি, আমি স্নান করতে যাচ্ছি, যেটা আমার পক্ষে অনেক মানে দুঃসাহসিক বলা যেতে পারে। কি ভাই? একদম। হ্যাঁ, দেখতে পাচ্ছেন অমরগঙ্গা। এই গঙ্গায় চান করলে নাকি অমর না হোক অনেক রোগ সেরে যায়। যাই হোক, বাবা অমরনাথজির নাম করে আজকে আমি এখানে স্নান করবো। নাকি মগ ওই দিক কোথায় নিয়ে গেছে, ওখানে শুয়ে পড়ো। কি হলো? রানিং ভিডিও করছে নাকি? রানিং চলছে এটা না? কাজ কেটে কেটে করছি। কেটে দেবো ও ভাই, हट जाओ यार वीडियो के चक्कर में ठंड लग रही है। हो गया, भोले भोले बम बम भोले। वीडियो कर दूं? कट कर दो, कट कर दो। ना उड़ो उड़ो ना। ओपन ओपन ओपन। ए उड़ दादा।
আমি বিগত 4 বছর এখানে 5 বছর আসছি। অমরগঙ্গায় স্নান করবো কোনোবার করা হয় না। এবার কিছু বন্ধু বান্ধবের সাহসে আর আমার নিজের ইচ্ছা অমরগঙ্গায় স্নান করলাম, প্রচুর ঠান্ডা জল। তবে একটা জিনিস হয়েছে, পায়ের কোনো ব্যথা নেই, গায়ে যা ব্যথা ছিল সব শেষ। সত্যি খুব ভালো লেগেছে। আপনারা যখন আসবেন একবার হলেও চেষ্টা করুন এই অমরগঙ্গায় স্নান করা। বরফ গলা জল, প্রচুর ঠান্ডা, কিন্তু যে ক্লান্তিটা আপনি করে এসেছেন এতদিন হেঁটে হেঁটে, সেই ক্লান্তিটা আপনার দূর হয়ে যাবে, গ্যারান্টি। আমি গ্যারান্টি দিচ্ছি আমাদের ক্লান্তিটা দূর হবে। সেদিন আমার কথা আপনাদের মনে করবেন যে ভাইটা কথা বলেছেন। আমি ভীষণ খুশি যে এখানে এসে এই অমরগঙ্গায় স্নান করতে পেরেছি। স্নান করে এখন মন্দিরের উদ্দেশ্যে বেরিয়েছি বাবাকে দর্শন করবার জন্য। তো বাবার গুফা এখান থেকে দেখা যাচ্ছে, হয়তো ওখানে মোবাইল নিয়ে যাওয়া যাবে না। যতটা পারবো বাইরে থেকে দেখানোর চেষ্টা করব। এখানে আসলে আমি চোখে জল ধরে রাখতে পারি না প্রতিবার। ওর ভিতরে যখন যাই কেন জানি না চোখে জল আমি ধরে রাখতে পারি না, কেঁদে ফেলি আমি। বোধহয় এত কষ্টের পরে বাবাকে দর্শন করার আনন্দ ধরে রাখতে পারি না। দেখি এবার বাবা গুফার সামনে দিয়ে বরফ থেকে উন্মুক্ত হচ্ছে। দেখুন, যেমন গোমুখ থেকে গঙ্গা উৎপত্তি হয়, ঠিক তেমন এইখান থেকে বরফের ভিতর থেকে এই অমরগঙ্গা উৎপত্তি। জুম করে গুহাটাকে দেখানোর চেষ্টা করছি। দেখুন, এটাই গুহা। कबूतर पण दिसली काय आता करावं लागेल सामान आता रिटर्न येतील ना এটাই গুহা। ঠিক দেখাতে পাচ্ছি কি জানি না, সামনে রোদ্দুর। এটাই বাবা आहे ना हे काय অমরনাথের গুহা। हे काम মোবাইল সবাইকে দেখে যেতে হবে, কারণ ওখানে নিয়ে যাওয়ার কোনো আইন নেই। তাই আউট জায়গা রাখলে অসুবিধা। সেখানে আমরা যেহেতু 50 জন এখানে আছি, 50 জন, তো এখানে 2 জন 4 জন থাকলে সবাই দেখে আসলো, আবার আমরা থাকলাম ওরা গেল, এইভাবে আমরা ঠিক সাজিয়ে নিচ্ছি। আমার পিছনে ঠিক গুহা দেখতে পাচ্ছেন, যাই না আমার পিছনেই গুহা। আটচল্লিশ আমাদের গুহা থেকে পূজা দিয়ে নামছি জগন্নাথ দর্শন করে। জগন্নাথ দর্শন শেষ করে বালটালের রাস্তা ধরে এই রাস্তাতে এসেছিলাম, এই রাস্তাতে যাবো। এখান থেকে বলছে 13 কিমি। আগেই বলেছি এখানের কিলোমিটার যেটা দেওয়া হয় সেটা ঠিক না, ওটা এয়ারে দেওয়া হয়। এই জায়গাটা লক্ষ্য করুন, যেন দুই দিকে দুটো ট্রেন লাইন চলে গেছে। ওই যে সামনে লাইনটা, ওটা চন্দনবাড়ি থেকে যারা আসে শেষনাগ, তারপর পঞ্চতরণী হয়ে ওই রাস্তাটা। আর এইটা হচ্ছে বালটালের রাস্তা, একমাত্র বালটাল থেকে যারা আসবে তারা এই রাস্তাটা। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আর সামনে যেটা দেখছেন এটা হলো কালীটপ, যেটা বালটালের রাস্তার সবথেকে উঁচু টপ। এই টপটা উঠে গেলে আমরা তারপর থেকে শুধু নামা, আর বিশেষ কোনো কষ্ট আর হবে না। যারা গুহা থেকে বালটাল দিয়ে নামবেন তাদের উদ্দেশ্যে বলছি,
এটা খুব ইজি ব্যাপার। কালীটা 1255 ফুট এর আগে যেটা উঠলাম যেখান থেকে, তারপর থেকে আপনার রাস্তা নিচু হতে যাবে, আপনার কষ্ট আর হবে না। কিন্তু বালটাল থেকে আপনি যদি গুহায় আসেন তো স্ট্রংম্যান হওয়ার দরকার ভাই, খুব কষ্টকারক। তবে বলে রাখি, যারা বালটাল দিয়ে অমরনাথজির দর্শন করতে ইচ্ছুক, হয়তো অনেক কষ্ট, কিন্তু একই দিনে দর্শন করে নেমে যাওয়া যায়, মানে একই দিনের মধ্যে সব কমপ্লিট করা যায়। আর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে গেলে আপনাদের কিন্তু চন্দনবাড়ি দিয়ে আসতে হবে, তাহলেই আমি যেমন দেখালাম আগের এপিসোডে, খুব সুন্দর সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাবেন। কিন্তু বালটালের রাস্তায় তেমন কোনো সুন্দর দৃশ্য নেই, এখানে বরফও পড়ে না, রাস্তাটা খুব খাড়াই এবং কাদাযুক্ত রাস্তা, বৃষ্টি হলে খুব বিপদ। এখনও 9.5 কিলোমিটার রাস্তা আছে, তবে রাস্তাটা বেশিরভাগ ডাউন হতে যাবে, কষ্টটা অতটা নেই। কিন্তু এখান থেকে যারা উঠছে তাদের বিরাট কষ্ট। আমরা প্রায় নেমে এসেছি, কিন্তু আমার হাঁটুর অবস্থা এমন, আমি আর হাঁটতে পারছি না। आपकी ड्रेस इसमें आइडेंटिटी है ना आपकी सारी, हाँ। इसको डीएक्टिवेट करेंगे फिर रीसेट करेंगे। ও ঠিক আছে। यात्रा कार्ड दे दो जी, यात्रा कार्ड। দেখতে দেখতে আমরা বালটাল বেস ক্যাম্পে পৌঁছে গেছি এবং এই ক্যাম্পে আমরা এখন থাকব। কাল ভোরে আবার জম্বুর উদ্দেশ্যে, কাটরার উদ্দেশ্যে বেরোবো। তো ভিডিওটা এখানে আমি শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন। জয় ভোলেনাথ, জয় বাবা অমরনাথ, জয় বাবা বরফানি।